এখনও উদ্ধার তৎপরতায় আশানুরূপ কোনো আসলে সুসংবাদ দেওয়া যাচ্ছে না। এখনও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের পাশাপাশি সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা আছেন তারাও আসলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা প্রথম যখন সম্প্রচারটি করেছিলাম এই জায়গায় হাঁটু থেকে কোমর পর্যন্ত এখানে আবর্জনা ছিল। এখন ফায়ার সার্ভিসের চেষ্টায় সেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কারের পরেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আসলে সেই দুর্ঘটনার সময়ে যেটি প্রধান চ্যালেঞ্জ ছিল যে রিকশার পানি স্রোত বেশি থাকার ফলে সড়ক এবং যে খালটি রয়েছে সেই খালের যে সমান হয়ে যাওয়ার ফলে রিকশাটি উল্টে পড়ে যাওয়ার সাথে সাথে পানির স্রোত যেহেতু বেশি ছিল ঠিক সেই সময়টাতে পানির স্রোতের সাথে শিশুটি আসলে তলিয়ে যায় এবং নিচে স্রোতও আছে। আর যে সময় ঘটনাটি ঘটেছিল ওই সময় স্রোত ছিল, অলরেডি স্রোতের কারণে হয়তো বাচ্চার মা এবং নানি যাদেরকে বলা হয়েছে তাদেরকেও পাওয়া গেছে একটু দূরে। তারপর আমাদের অনুসন্ধান চলতেছে। রিকশার যে চালক ছিলেন তার মূলত সাহসিকতার কারণে অন্য দুজন যে যাত্রী তারা উঠতে পেরেছিলেন বা তারা আসলে পারে তাদেরকে উদ্ধার করা গেছে বলা যেতে পারে, কিন্তু সেই শিশুটিকে আসলে উদ্ধার করা যায়নি। তো ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এর আগে পরিবারের সদস্যদের সাথে কথা বলবার চেষ্টা করছি। তারা যেটি আসলে তাদের যে মানসিক অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন। মাত্র 6 মাস বয়সী একটি শিশু কন্যা তাদের, সেটি হারিয়ে অনেকে বাকরুদ্ধ হয়ে গেছেন, একদম কথা বলার মতো পরিবেশ নেই। তবে এখানে বেশ কিছু বিষয়কে তারা আসলে দায়ী করছেন। যে খালটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই খালের পাশে কোনো ধরনের রিটেইনিং ওয়াল আসলে এখানে ছিল না, ফলে রিকশাটি যাওয়ার সময় সড়ক থেকে খালে পড়ে যায় এবং রিটেনিং ওয়াল না থাকার কারণে মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে সেটি তারা আসলে অভিযোগ করছেন। সে কিন্তু টাকাগুলো যে পরিমাণ টাকা পেয়ে যায় ঠিক মতো কাজগুলো করে নাই। এইখানে তো মানুষগুলো বারবার সিল পেয়ে পড়ে দিতে চায়। আমি নিজে পড়তে চাই, যে বিভিন্ন ধরনের লোকদের পড়তে চাই। এইখানে মেহমান বেড়াতে আসছে, মা এবং নানি বাচ্চা, এরা রিক্সা নিয়ে যাচ্ছে বেড়ানোর জন্য। ট্যাগের মধ্যে স্লিপ হয়ে রিক্সাটা পড়ে গেল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বলতে পারি যে গত এক যুগে 13 জনের বেশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে নারী শিশু নিখোঁজ হয়ে মৃত্যুবরণ করেছে এই উন্মুক্ত নালা খালগুলোতে। এর মধ্যে 2021 সালে নিখোঁজ হওয়া চট্টগ্রামের মুরাদপুরের সবজি বিক্রেতা সালে আহমেদ, তার মরদেহ পর্যন্ত এখনও পাওয়া যায়নি। এই চট্টগ্রামের উন্মুক্ত নালা খালগুলো যে এক প্রকার মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, বর্ষা এলেই যে মৃত্যুর যে মিছিল সেটি আরও বেশি দীর্ঘ হয়। তো এখানকার যে স্থানীয়রা বলছেন যে এখানে সিটি কর্পোরেশনের সচেতনতা বা তাদের যে কার্যক্রম সেটি আরও বেশি বেগবান করবার পাশাপাশি সিটি কর্পোরেশন বলছে যে স্থানীয়দের সহযোগিতা এবং তাদের সচেতনতাও আসলে এখানে জরুরি। তো যে নালাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটির আসলে এখান থেকে প্রায় কয়েক কিলোমিটার, কিন্তু এখানে কোনো ধরনের আসলে রিটেনিং ওয়াল নেই। তো সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি বলছিলাম প্রায় 3 ঘন্টা হতে চললো। ফায়ার সার্ভিসের ডুবুরি দল থেকে শুরু করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তারা উদ্ধার তৎপরতা করছেন। মেয়র নিজে এসে যোগ দিয়েছেন, তিনি তদারকি করছেন। তো এখনও পর্যন্ত শিশুটির আসলে সন্ধান মেলেনি। পরবর্তীতে নিশ্চয় তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সেটি উদ্ধার হলে পরে আমরা নিশ্চয়ই পরবর্তীতে সেটি জানাতে পারব।